দর্শক স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম সুজন। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর পলাশবাড়ি এলাকায়, আমাদের রেল বাজার অর্থাৎ রেলগুন্টি বাজার এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন সকাল এখন প্রায় 10টার কাছাকাছি হয়েছে, কিন্তু বেলার মুখ দেখা গেলেও রোদের তীব্রতা এবং কুয়াশায় আচ্ছন্ন রয়েছে আমাদের চারপাশ। কৃষকরা এবং স্থানীয় চাষিরা কিন্তু তাদের কৃষিকাজের যে ব্যাঘাত ঘটছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গত একদিন থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল আমরা সূর্যের দেখা পেয়েছি। সূর্যের তেজ না থাকলেও কিন্তু আমরা সূর্যের দেখা পেয়েছি। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু কৃষক এবং সাধারণ মানুষরা কিন্তু বিভিন্ন চাষাবাদে ব্যস্ত রয়েছে। এরই মধ্যে কিন্তু বড় ধান বীজ এবং আমরা যেটুকু বলি সেচ লাগানোর জন্য কৃষকরা কিন্তু তাদের নিজস্ব জমিতে কিন্তু কাজ করছেন এবং বিভিন্ন ভাবে তারা কিন্তু কৃষিকাজের যে মৌসুম অর্থাৎ ধান লাগানোর যে মৌসুম তারা কিন্তু কাজ করছেন বিভিন্নভাবে। কেউ পানি ঢুকাচ্ছেন জমিতে, কেউ আবার চারা রোপণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কুয়াশা আচ্ছন্ন যে এলাকা, এটি কিন্তু কুয়াশায় ভরা, কিন্তু আমরা চারপাশ আমরা কিন্তু মনোমুগ্ধকর যদিও পরিবেশটি, কিন্তু আমাদের ফসলের জন্য ক্ষতি রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং নীলফামারীতে কিন্তু গত কয়েকদিন থেকে আবহাওয়া তাপমাত্রা বেড়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু দুপুর পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু এই সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস ইতিমধ্যে কিন্তু একটি তথ্য দিয়েছেন যে আগামী সপ্তাহ নাগাদ কিন্তু সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু কৃষকের যে বিভিন্ন ফসলই অর্থাৎ আলু, ভুট্টা, মরিচ, টমেটো এবং মিষ্টি কুমড়া বিভিন্ন যে চাষাবাদ করেছেন, এর মধ্যে কিন্তু চাষিরা বলছেন যদি আগাম বৃষ্টি সপ্তাহ জুড়ে হয় তাহলে কৃষকরা আলুতে ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষকরা। তাছাড়া কিন্তু কৃষকদের জন্য পানি হাওয়া একটা আশীর্বাদ স্বরূপ তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে বর্তমান আবাদের সেরা একটা মৌসুম, অর্থাৎ এই মৌসুমে কিন্তু আমাদের কৃষকদের বিভিন্ন ফসল কিন্তু মাঠে জুড়ে রয়েছে। আমরা যদি আরও দেখাতে পারতাম যে কৃষকরা কিন্তু উঁচু জমিগুলোতে ফুলকপি, বাঁধাকপি, সরিষা এবং মিষ্টি কুমড়া, সিম, লাউ এবং বিভিন্ন ফসল উৎপাদন করেছে। এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সেচের মাধ্যমে অর্থাৎ পানি দিয়ে তাদের চাষাবাদগুলো কার্যক্রমগুলো করতেছেন। এবং আপনারা জানেন যদি বৃষ্টির পানি হয় তাহলে আমাদের সব সবজি অর্থাৎ সব চাষাবাদে কিন্তু একটা স্বস্তি ফিরে আসবে। কিন্তু আলুর জন্য যদি অমঙ্গলজনক হলেও কিন্তু আমাদের বৃষ্টিটা স্বস্তিদায়ক হবে বলে, এবং এই বৃষ্টির কারণে হয়তোবা আমাদের দেখা যাচ্ছে যে অনেকটাই শীতের যে প্রকোপটা কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল সর্বশেষ নীলফামারী থেকে আমার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে।